জিতিয়ে দিল তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমি কাঁচা বয়সের মায়ের, তাই যদি পুলক লাগতো আমার বলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। তোমাকে দোহাই দে, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার, কারো স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু বলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? আমরা বেঁকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বল। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো তো সাহস হয় না। না বলবো যে এমন বই। একদিন সে গেল বিলে, চিঠিপত্র পায় কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়ে আছে সে দেশে, এত তাদের ঠেলে ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে। পাই করি তোমার একটা গল্প লেখো তুমি শরৎ বাবু। নিতান্তই সাধারণ মেয়ের গল্প। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার। পড়তে পড়তে মন যেন উঠে ফুলে। তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়ার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য নয়। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বাড়ি বাড়ি ফেল করুক তার পরীক্ষায়। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। গণিতে হোক প্রথম তোমার কলমের এক আচরে। আমার কাছে যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে দিল সেখানে যারা জ্ঞানী, যারা বীর, যারা বিদ্যান দল বেঁধে আসা করছে। যদি বেগের মতো আবিষ্কার করবো, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। মালতীর জন্য সবাই তো হোক না বড় বড় নাম জায়গার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য। মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এখানে জনাতিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার জন্য। বলতে হলো নিজের মুখে, এখনো কোনো ইউরোপীয় রসকের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়া সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার মনে সাক্ষী মরলো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। ধন্যবাদ।